ওই ইন্ডিয়ার মধ্যে যে হিন্দু ব্রাহ্মণ আমার রাসূলের শান আজমত দিয়ে কথা বলেছে, আমার রাসূলুল্লাহ আরশচুম্বী ওই সম্মান ইজ্জত নিয়ে কথা বলেছে, আমরা বলবো ইন্ডিয়ার সরকারকে অনতি বিলম্বে এই ব্রাহ্মণকে আপনি উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হয় বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানেরা আমরা যদি আন্দোলন করি, আপনাদের মস্তক ভেঙে চড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সুন্নি ভাইরা প্রত্যেকেই এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, জেলায় জেলায় দুর্গ গড়ে তুলতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, আমাদেরকে পরাজিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি একজন গুস্তাকে রসুলকে আমরা শায়েস্তা করতে পারি, তাহলে আর কোন গুস্তাকে রসুল আমার রসুলের শান আজমতের উপর আঘাত করবে তো দূরের কথা, দুঃসাহস করবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এত উঁচা করেছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহর জিকির যেখানে রেখেছেন, আমার রাসূলুল্লাহর জিকির সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, যারা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে তাদের উপরে আমার আল্লাহ ইহকাল পরকালে লানত দিবে, আজ না হয় কাল তাদের উপরে আমার আল্লাহর গজব আসবে। কথা কোন ঠিক কিনা? কাজেই সুন্নি ভাইয়েরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই কোনো সময় ডাক আসবে, আপনারা জীবন বাজি রেখে আপনারা আন্দোলনের মধ্যে যাইতে চান কি চান না? আওয়াজ দিয়ে এখন চান কি চান না? ভারতের মধ্যে এক হিন্দু ব্রাহ্মণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাখি করেছে। লক্ষ লক্ষ নবী প্রেমিক ভাইরা বোম্বাই শহরের মধ্যে অবস্থান করতেছে, একটাই দাবি, সাতিমে রসুল, রসুলে পাকের দুশ্মন যারা, নবীকে নিয়ে কটূক্তি করবে যারা, নবীর সাথে বেয়াদবি করবে যারা, তাদের একটা মাত্র শাস্তি, মৃত্যুদণ্ড। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আজকে চট্টগ্রাম থেকে বলতে চাই, এটা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের যে কোনো কান্ট্রিতে হোক, আমেরিকার মধ্যে হোক, এটা ইউরোপের যে কোনো দেশের মধ্যে হোক, ইহুদিরা যারা আছে, বিধর্মীরা যারা রয়েছে, গুস্তাখের রাসূল যারা রয়েছে, আমার রাসূলের সাথে যদি তারা গুস্তাখি করে, তাহলে তাদের একটা মাত্র শাস্তি, সেটা হলো তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যারা ইন্ডিয়ার মধ্যে বর্তমানে ওই সাতিমে রসুল, রসুলের পাকের সাথে বেয়াদবি করেছে যেই লোকটা, এই লোকটার আন্দোলনের মধ্যে যারা শরীক হয়েছে, আমরা চাই বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক, আমরাও আমাদের ভাইদের সাথে মিলে আন্দোলনের মধ্যে শরীক হইতে চাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইরা, বাংলাদেশের মধ্যেও যেই কোনো সময় আমাদের ডাক আসবে, আমাদেরকে যেই কোনো সময়ে মাঠে নামতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মসূচি আসবে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি না নাই? আওয়াজ দেয়া বলেন আছেন না নাই? আমি বলবো, আমাদের আপামার সুন্নি জনতা ভাইয়া যারা রয়েছেন, আপনারা জানেন, যারা রাসূলের সাথে গুস্তাখি করেছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক বলেছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আল্লাহকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ এই দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য লানতের ব্যবস্থা রেখেছে। এই জন্য যারা আমার নবীর সাথে গুস্তাখি করেছে, আল্লাহ প্রদত্ত লানত তো আছেই, আর দুনিয়ার বিচার হলো তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া যাবে। কথা কোন? বাঁচতে দেওয়া যাবে? মনে রাখবেন, আমার রাসূলকে গালি দিলে কষ্ট পায় আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে কেউ বেয়াদবি করলে, কালেমা পড়লে সে মুসলমান হয়, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে সে কালেমা পড়লো আর মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে 1293 হিজরি সালের একটা 1293 সালের একটা ঘটনা যদি শোনাই, সেই সিরিয়ার মধ্যে যাদেরকে আপনারা অনেকেই মনে করেন, আমরা যাদেরকে মনে করি যে তারা বাতিল,
ইবনে তাইমিয়া আপনারা নাম শুনছেন কিনা? যখন ইবনে তাইমিয়ার নাম শুনেছেন আপনারা? এই 1293 সালে একজন লোক, একটা খ্রিস্টান পাদ্রী আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করার পরে এই ইবনে তাইমিয়া সে বলতেছে তার একমাত্র শাস্তি হচ্ছে এই লোকটাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা ছাড়া আর কোনো ফয়সালা নাই, এটাই ফতোয়া। এই ফরমান জারি করে দেওয়া হলো। মিশরের বাদশাহ, সিরিয়ার বাদশাহ সেই সময় বলতেছে, শোনেন আমরা একটা কাজ করি, তাকে তওবা করায়া এই খ্রিস্টান পাদ্রীকে আমরা মুসলমান বানিয়ে দেই। কিন্তু ইবনে তাইমিয়া বলতেছে না, যে মানুষ আমার রাসূলের সাথে গুস্তাখি করে সে কালেমা পড়লো তাকে ছাড় দেওয়া যাবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন সেই গভর্নর ভবনের সামনে ইবনে তাইমিয়ার নেতৃত্বে অসংখ্য মানুষ আন্দোলন করেছে। আন্দোলনের পরে ওই খ্রিস্টান পাদ্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বলেন না মারহাবা। ওই ইন্ডিয়ার মধ্যে যে হিন্দু ধর্মযাজক বা ব্রাহ্মণ আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, আমি বলবো ইন্ডিয়ার সরকারকে আপনি তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করেন, আর না হলে আপনার গদি ঠিক থাকবে কিনা বলা যায় না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। রাখবা নবীর সাথে বেয়াদবি করলে উপর থেকে ফয়সালা হয়, কথা কোন ঠিক কিনা? তাদের আপত্তি হলো যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যারা এটা আপনারা দেখবেন যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা হলো সেই নাস্তিক, যারা ব্লগার এবং যারা বিধর্মী, তারা বলে যে আমার রাসূল 9 বছর বয়সে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে নিয়েছেন, 6 বছর বয়সে বিবাহ করেছেন। এই জন্য তারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা কথা বলে। জোরে কন নাউজুবিল্লাহ। বরং আমার নবী যতগুলো বিবি নিয়েছেন, আমাদের আম্মা জান নবীদের স্ত্রী আমাদের কি বলেন না, আওয়াজ দিয়ে আরো জোরে। নবীজির স্ত্রী আমাদের মা। যতগুলো বিবি আমার নবী গ্রহণ করেছেন, একজন বিবিকেও আমার নবী ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেন নাই। আমার আল্লাহ তিনি নিজে বলেছেন আপনি খাদিজাকে বিবাহ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যে সময় 40, আমার রাসূলে পাকের বয়স তখন কত? 25। কত জানেন না আপনারা? তখন আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার রাসূল আরেকজন বিবিকে গ্রহণ করেছেন। তারপরেও তিনার মনের মধ্যে প্রশান্তি নাই, তিনার কাছে কষ্ট লাগতেছে, মনটা কেমন জানি খারাপ খারাপ। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রতিচ্ছবি ঘুমের ঘরে দেখাইলেন। আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিবরাইল যে বলতেছে আপনি আয়েশা সিদ্দিকাকে গ্রহণ করার জন্য আপনি নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেছেন নাকি আমার আল্লাহর ইচ্ছায় গ্রহণ করেছেন? জোরে কোন কার ইচ্ছায় গ্রহণ করেছেন? আমার আল্লাহর ইচ্ছায় গ্রহণ করেছেন। এই জন্য আমার রাসূলের চরিত্র ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রাসূলের চরিত্র উত্তম চরিত্র। জোরে কন্না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় আপনার আমার চেয়ারম্যান সাহেব, আপনার আমার এমপি সাহেব, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট এই দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ।